হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে ছোট্ট কৃষ্ণের গল্প পর্ব ৩। গোবর্ধন পর্বতের গল্প। কথিত আছে বৃন্দাবনে একসময় কৃষ্ণ বন্ধুদের সঙ্গে গরু চড়াতেন। বৃন্দাবনের মানুষেরা প্রতি বছর ইন্দ্রদেবের পূজা করতেন, কারণ তারা বিশ্বাস করতেন ইন্দ্রই বৃষ্টি দিয়ে তাদের ফসল ও জীবন রক্ষা করেন। একবার কৃষ্ণ তাদের বললেন, আমরা প্রকৃতপক্ষে গোবর্ধন পর্বতের কাছে কৃতজ্ঞ। এই পর্বতও আমাদের গরুদের জন্য সবুজ ঘাস এবং আমাদের জন্য জল সরবরাহ করে। আমাদের ইন্দ্রের পরিবর্তে গোবর্ধন পর্বতের পূজা করা উচিত। বৃন্দাবনের মানুষ কৃষ্ণের কথায় সম্মত হলেন। তারা ইন্দ্রের পূজা বন্ধ করে গোবর্ধন পর্বতের পূজা শুরু করলেন। ইন্দ্র এতে খুব রেগে গেলেন এবং বৃন্দাবনের ওপর প্রচণ্ড ঝড় বৃষ্টি পাঠালেন। গাছপালা ভেঙে পড়তে লাগল, ঘরবাড়ি ডুবে গেল, আর মানুষ আতঙ্কিত হয়ে কৃষ্ণের কাছে ছুটে গেল। কৃষ্ণ তখন তার অলৌকিক শক্তি দিয়ে গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলে ধরলেন। তিনি সবাইকে বললেন, এখানে আসুন, এই পর্বতের নিচে আশ্রয় নিন। সবাই সেখানে গিয়ে নিরাপদে রইলেন। ৭ দিন ৭ রাত ধরে কৃষ্ণ গোবর্ধন পর্বত ধরে রাখলেন। ইন্দ্র অবশেষে বুঝলেন যে কৃষ্ণ কোনো সাধারণ শিশু নন, তিনি স্বয়ং ভগবান। ইন্দ্র এসে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তখন থেকে গোবর্ধন পূজা একটি প্রধান উৎসব হয়ে উঠল। এই গল্প আমাদের শেখায় প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকা এবং অহংকার ত্যাগ করা উচিত। এইভাবে কৃষ্ণের বুদ্ধি ও সাহস বৃন্দাবনের মানুষকে বিপদ থেকে রক্ষা করেছিল এবং তার প্রতি তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছিল। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে ৩ খরগোশের গল্প, ভাল্লুকের মধু চুরির গল্প, 2টি বিড়ালের গল্প, জঙ্গল বুক পর্ব ৪, বিশাল পাইথন কায়ের গল্প। এছাড়াও আরও আকর্ষণীয় গল্প চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিঙ্ক ডেসক্রিপশন থেকে পাওয়া যাবে। যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায়, দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।